দেখো এক্ষুনি বৃষ্টি হচ্ছিল, এখন পুরো খটখটে রোদ, শুকনো রাস্তা। তো এখান দিয়ে এখন নিচ্ছি ইডলি, এই যে এখান থেকে দোকানটা থেকে। এটা হচ্ছে লেক টাউন বেসিক্যালি। অলকানন দেখতে পাচ্ছ এই বিল্ডিংটার একদম অপোজিট, শ্রী বালাজি সাউথ ইন্ডিয়ান ফুড। তো এই যে খবর না হয়ে গেছে, বাট আবার মেক করছে, তাড়াতাড়ি যাওয়ার দরকার, বিকজ না হলে বৃষ্টি চলে আসলে আবার খাবারটা ভিজে যাবে আর আমিও ভিজে যাবো। ফাইনালি বাড়ি এসে গেছি। সো এই যে ব্রেকফাস্ট, ইডলি উইথ সাম্বার উইথ চাটনি, কোকোনাট চাটনি, যেটা আমার খুব ভালো লাগে। একভাবে খাওয়া যায় ইডলি, যেটা হচ্ছে একটুখানি কোকোনাট চাটনি ডিপ করে, দেন একটুখানি সাম্বারে ডিপ করে, আর একটা হচ্ছে এভাবে। তুমি এভাবে খেয়েছো? আমি এভাবেই খেতাম। এটাই ভালো লাগে একসাথে দুটোকে। ব্রেকফাস্ট কমপ্লিট করে এসেছিলাম স্টুডিওতে। সকালবেলা সেরকম কিছু দেখাবার ছিল না, তারা ভিডিও কন্টিনিউ করিনি। বিকেলবেলা ছিল দুটো কাজ, মানে কাপল ট্যাটু বেসিক্যালি। এরা দুজনেই একটা বাংলা গানে বাংলা কবিতা বা আই গেস গান বা কবিতা কিছু একটা হবে, সেটা লিরিক্স। তার সাথে স্ট্যাম্প সাইজের মধ্যে নিজেদের বার্থ মান্থের ফ্লাওয়ার ট্যাটুটা করার ছিল। খুবই ইউনিক অ্যান্ড খুবই থটফুল বেসিক্যালি, দুটো মানে কনসেপ্টই বেসিক্যালি। সো এরকম কাজ করতে নিজেরও ভালো লাগে। এরকম যখন ক্লায়েন্টসরা এসে নিজেদের মাইন্ড থেকে কিছু বার করে বা তাদের প্রেফারেন্সটা বলে, সেটা দিয়ে যখন কিছুটা আর্ট ক্রিয়েট হয়, একটা আর্টিস্টের কাছে তার থেকে ভালো মুহূর্ত আর কিছু হতে পারে না। কারণ চিরাচরিত একই ধরনের জিনিস করতে করতে একটুখানি নিজেরও বোরিং লাগে। তো এরকম কিছু ইউনিক কিছু অনেক সময় পেলে তখন নিজেরও মনে হয় যে না, নিজের একটা লাইক সেলফ আর্টিস্টিক মাইন্ডফুল জিনিস দিয়ে জিনিসটাকে আরও কতভাবে ভালো করে দেওয়া যায়। তোমাদেরকে দেখিয়েছিলাম যতটা, আজকে এইটা আগের দিন কমপ্লিট ছিল না, বাট এইটা শুধু কমপ্লিট ছিল। 0.5-এ দেখালে একটু ব্লার হয়ে যাচ্ছে, বাট এইটা আজকে কমপ্লিট হয়ে গেছে। বাট এই দেয়ালটা এখনও কমপ্লিট হয়নি। আই গেস এখানে কোমরটা বসবে, এখানে শাওয়ার অ্যান্ড এভরিথিং, এখানে বেসিন। আর ফ্লোর টাইলস তো আগের দিনই কমপ্লিট হয়ে গেছিলো। আর এই পার্টটাতেও বলছে যে টাইলস লাগানো হবে, আর উপরের পার্টটা কালার। আর রান্নাঘরের আপডেট হচ্ছে আজকে এই ব্ল্যাক স্টোনের পুরো স্ল্যাবটা হয়ে গেছে, এখানে সিঙ্কের বসানোর জায়গা হয়ে গেছে, সিঙ্কটা বসাবে। এই যে সিঙ্কটা এখানে রয়েছে, আর উপরে তো যথারীতি যেরকম ব্ল্যাক হোয়াইট কালার হবে, আর এখানে সব পয়েন্টগুলো করা হয়ে গেছে। কীভাবে কাজ এগোবে যতদূর আমি পারবো তোমাদেরকে দেখাবো, আর আউটলুকটা মানে ফিনিশিং যেরকম হবে, মানে একদম কমপ্লিট লুক তো অবভিয়াসলি দেখাবো। তো স্টে টিউন। যারা যারা আমাদের ভিডিওটা দেখছো, তারা যদি ভালো লাগে আমাদেরকে কমেন্ট করে জানি, আর যদি তোমার এর নেক্সট পার্ট মানে কতটা কাজ এগুলো বা কিছু এগুলো জানতে চাও, তাহলে কমেন্ট করে জানি। এরকম আরও ভিডিও দেখার জন্য ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।